কাজ করবে সেটা হচ্ছে S7200 এ আছে, ঠিক আছে? যদি অ্যানালগ নিয়ে কাজ করা চাই তাহলে আমাদের দেখো অ্যানালগ নিয়ে কাজ করতে চাইলে আমরা এখানে সবাই খেয়াল করো, এখান থেকে আমরা নর্মাল ইনপুটই নিই, অ্যানালগ ইনপুট নেওয়া লাগবে না, ঠিক আছে? নর্মাল ইনপুট দিলাম। এই নর্মাল ইনপুট নেওয়ার পরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ইয়ে আছে, কি বলেন না, ইন্টিজার, এটা ইন্টিজার ম্যাথ, হ্যাঁ ইন্টিজার ম্যাথে যাবে, ঠিক আছে? কথা বুঝছো? এই ওদেরকে অনলাইন দিতে হবে না? জি স্যার। তোমার বন্ধুদের হ্যাঁ আমরা গ্যাস দিছে কি না কি না না আসছে না। তারা বাচ্চা ওরা বলতেছে না সবই জানে কি করতে চাই আমাদের S7200 এ অ্যানালগ সিস্টেম নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ? অ্যানালগ সিস্টেমে আমাদের যেমন এতে সিমেন্স লোগোতে যেটা ছিল আলাদা অ্যানালগ মডিউল ছিল, অ্যানালগ আমরা হচ্ছে তোমার ইয়ে নিতে পারবো, অ্যানালগ ইনপুট নিতে পারবো, ঠিক আছে? অ্যানালগ ইনপুট নিয়ে অ্যানালগ ইনপুটে আবার কি করা লাগতো, ওটা হচ্ছে একটা থ্রেশহোল্ড ট্রিগারিং এর মধ্যে দিতাম। থ্রেশহোল্ড ট্রিগারিং এর কেন দিতাম, ওটা হচ্ছে বলা হয় যে ওই যে ও যেটা বলছিল যে অ্যানালগ কাউন্টার লাইক অ্যাজ ওই পার্টটাই থ্রেশহোল্ড ট্রিগারটা হচ্ছে থ্রেশহোল্ড হবে, মানে আমরা ভ্যালু রেঞ্জ করে দিতাম যে এত থেকে এত লিমিট, ওই লিমিটটা সে কাউন্ট করছে, ওই লিমিটটা সে চেক করছে, চেক করার পরে সে থ্রেশহোল্ড করছে, ট্রিগারিং করবে। সেই ওরই এক অক্সিলারি যেটা স্পেশাল ফাংশন SF00 একটা ভ্যালু দিলাম, এটারই অক্সিলারি দিতাম আরেকটা ইনপুট হিসেবে দিয়ে তারপরে চালাতাম, মানে দুইবার সরাসরি অ্যানালগ দিয়ে কিন্তু আমরা কোনো আউটপুট করতাম না, অ্যানালগকে আগে থ্রেশহোল্ড ট্রিগারিং এ দিয়ে তারপরে কাজ করতাম, এটা দেখছো বেরাই, তাই না? সো এখানে যেটা করতে হবে, এখানে S7200 এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যে S7200 আমরা কি বলেছিলাম যে আমাদের কোনো সিমুলেশন করা যায় না, এটা হচ্ছে আগে এরকম ছিল। এখন S7200 এর আমি সেটা দেখে যে ওর একটা আলাদা ভাবে একটা মডিউল আছে যেটাকে সিমুলেটর অ্যানালগ কি বলে S7200 এর সিমুলেটর, যেটাতে সিমুলেশন করা যায়, এইটাতে না, সরাসরি এই সফটওয়্যারে না, আলাদা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে তুমি এটাকে সিমুলেট করতে পারবে। কথা বুঝতে পারছো? তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা S7200 এ কাজ করেও আমরা সিমুলেশন করে দেখতে পারবো। কথা ক্লিয়ার? সেটা কিভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে শেখাবো। তার আগে আমাদের এখানে নরমালি প্রথমত আমি হচ্ছে ওই অ্যানালগটা পরে করি, আগে হচ্ছে আমরা S7200 এর সিম্পল একটা ওয়ার্ক যেটাকে আমরা হচ্ছে সিমুলেশন করে দেখতে পারি কিনা সেই কাজটা করি। সিম্পল ওয়ার্ক যেটা সেটা হচ্ছে আমরা এরকম নিতাম যে একটা ধরো ইনপুট দিলাম, হ্যাঁ ঠিক আছে, তারপরে আবার একটা আরেকটা ইনপুট দিলাম ব্রেক কন্ট্যাক্ট, ঠিক আছে, তারপরে এখানে একটা রিলে দিলাম, ওকে কথা বুঝছো? তারপরে এই জায়গায় হচ্ছে আরেকটা ব্রেক কন্ট্যাক্ট নিলাম, নিয়ে এখান থেকে এটাকে কানেক্ট করা যাবে, ওকে। এখন এখানে কি করি, আমরা একটা নাম দেব, এটা হচ্ছে আই, এটা পরে এটা সুবিধা আছে ওখানে সরাসরি যেমন নিলাম আমি আগে নিয়ে নিলাম, ওখানে যেমন অক্সিলারি তুমি আগে নিতে পারতা না, অক্সিলারি কি আগে নিতে পারতা না, আগে আউটপুট নিয়ে তার অক্সিলারি তৈরি হবে। এখানে তুমি সার্কিট তৈরি করে নিয়ে এখন তুমি অক্সিলারি সহ যা কিছু সব তুমি এখন নাম পরে বসাবো, কথা বুঝতে পারছো? এই যে এখন আমি সিরিয়ালি নাম বসাবো, প্রথমটা কি দেবো আমরা জানি, এখানে নাম দিতে হয় হচ্ছে I0.0, তাই না, I0.0, ওকে। জি স্যার। তারপরটা দিলাম হচ্ছে I0.01, এটা হচ্ছে I0.1, ওকে। জি স্যার। এটা একটা ইনপুট হলো, এটা আরেকটা ইনপুট হলো,
আর এটা হচ্ছে আমার কিউ 0.0 ওকে জি স্যার বড় করে দিই আর এটা তো এই কিউ এর অক্সিজেন এটা হবে কিউ 0.1 ওকে জি স্যার তার মানে কি এটা হচ্ছে আমার এই এটা একটা পুশ সুইচ হয়ে গেল এই সুইচ দিয়ে যদি আমি সুইচ করি তাহলে এটা জ্বলবে আর এটা আজীবন চলতেই থাকবে যদি আমি এই সুইচটা দিই তাহলে ব্রেক হবে এটা তো আমাদের সিম্পল একটা ওয়ার্ক ছিল তাই না জি স্যার এই কাজটাই এখন আমরা এটা যে করলাম এটা তো এখন আমরা সিমুলেশন করতে পারছি না তাই না জি স্যার এখানে কিন্তু এই যে আপলোড করা এই যে এখান থেকে কিন্তু আমরা আপলোড করতে পারবো তাই না এই যে এটা আছে ডাউনলোড পিএলসি থেকে নামাবে আর এটা পিএলসি তে দিতে হবে দিয়ে তারপর আমাদের কাজ করতে হয় তাই না সেই কাজটা আর আমরা এখন করতে পারছি না যেহেতু আমার পিএলসি নেই তাই না তাহলে আমরা কি করব সিমুলেশন কি করে করতে হয় সিমুলেশন করার জন্য এই ফাইলটাকে করব এক্সপোর্ট করব জি স্যার ক্লিয়ার ফাইলটাকে এক্সপোর্ট করব এক্সপোর্ট করা মানে কি ডাউনলোড করা জি স্যার ঠিক আছে তাহলে এই ফাইলটাকে এক্সপোর্ট করো এক্সপোর্টে ক্লিক করো কোথায় রাখবো আমরা একটা ফোল্ডারে ফাইল বলো স্যার এখানে কোনো ফোল্ডার করা ছিল ওই যে ফাইলে এইটা না এটা স্যার ফাইলে করা আছে বি টাইপ আর কোনো ইয়ে আছে বি টাইপ ছাড়া ওই লাগবে কয়টা ড্রাইভ এখানে আমাদের দুইটা ড্রাইভ আচ্ছা বি ড্রাইভে রাখুন বি ড্রাইভে এখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার করলাম ল্যাব এখানে ফোল্ডার করে রাখলাম পিএলসি ল্যাব পিএলসি স্যার এটা আলাদা একটা ফোল্ডার নাকি একটা ফোল্ডারের ভিতরে আমি রাখবো তাহলে খুঁজে পাবো না ফাইলটা তো পরে খুঁজে পাবো আমরা একটা ফোল্ডার করে নিলাম পিএলসি S7 পিএলসি ল্যাব হ্যাঁ আমাদের ল্যাবের নাম পিএলসি ল্যাব ওকে জি স্যার হ্যাঁ এখানে একটা এই প্রোগ্রামের একটা নাম দেব এটা কিসের জন্য এটা হচ্ছে আমাদের পুশ সুইচ না পুশের জন্য করছিলাম আমরা পুশ নামের নাম যে কোনো একটা নাম দিয়ে তুমি সেভ করো ক্লিয়ার কি করলাম কথা বুঝতে পারছো এই পর্যন্ত সব বুঝছো এই তুমি বুঝছো কি করেছি আমরা স্যার এক্সপ্লোরে দ্বারা ফাইলটা একটা জায়গায় সেভ করেছি একটা জায়গায় সেভ করেছি একটা নাম দিয়ে সেভ করেছি জি স্যার তাহলে এখন কিন্তু আর এই সফটওয়্যারের কোনো কাজ নেই আমার এক্সপ্লোর করা হয়ে গেছে জি স্যার এটা মিনিমাইজ করে দেবো এখন যে সফটওয়্যারটা আমার লাগবে সেটা হচ্ছে এক্সপ্লোর একটা সফটওয়্যার না এক্সপ্লোর সফটওয়্যার সফটওয়্যারটা হচ্ছে S7 এটা কোথায় রাখছো নাম কি দিত স্যার করে করতে পারবে S7 এর নাম রাখতে হবে এই যে এটা আসবে হ্যাঁ যার পিসিতে দেয়া আছে একটু দেখে এটা আসলে দেখবো যে আমি পাসওয়ার্ড চাই ঠিক আছে জি স্যার পাসওয়ার্ডটা সবাই খাতায় লিখে রাখো পাসওয়ার্ডটা কমন পাসওয়ার্ড এটা আর কি ক্র্যাক করা হয়েছে তো ক্র্যাকের পাসওয়ার্ড হ্যাঁ কথা বলছো পাসওয়ার্ডটা কত 6596 আছে তো 6596 অনেকগুলো পিএলসি আছে এটা কিন্তু S7 একটা পিএলসি ঠিক আছে এই পিএলসিটার সাথে এই পিএলসিটা আমরা চেঞ্জ করতে পারি এই পিএলসিটার উপর ডাবল ক্লিক করো করলে এখানে পিএলসি মডেল চলে আসবে এই সিপিইউ 214 সিপিইউ 214 হচ্ছে সবকিছু সাপোর্ট করে না ভালো না ঠিক আছে জি স্যার ভালো পিএলসিটা হচ্ছে 224 যেটা হ্যাঁ জি স্যার 224টা নিবা সিপিইউ 224 ক্লিয়ার সিপিইউ এখন একটু এটা চেঞ্জ হয়ে গেছে জি স্যার ঠিক আছে কথা বুঝছো জি স্যার দেখি বুঝো নাই স্যার একটু বুঝছি এখন এই পিএলসি তো চলে আসছে তাই না জি স্যার জি স্যার এখন এখান থেকে ওই যে প্রোগ্রামটা আমরা এক্সপোর্ট করেছিলাম সেই প্রোগ্রামটা আমরা এখানে নেব এই যে লোড প্রোগ্রাম
এই প্রোগ্রামটা আমরা কি করে কোথায় রাখছি সেই জায়গায় যাবো। হ্যাঁ, এই ড্রাইভে রাখছিলাম পিএলসি ল্যাব এই যে পুশ, তাই না? জি স্যার এই দেখো প্রোগ্রামটা চলে আসছে। নিজেরা কথা বললে তো বুঝবো না। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট কোডে। এটা কোডটা কি? লোড এইটুকু প্রোগ্রাম কি, এটা লোড হয়েছে ইনপুট আই 0.0, এই যে এটা হচ্ছে প্রথমটা লোড হয়েছে। এটার সাথে ও দ্বারা বোঝাচ্ছে অর গেট। অর গেট হচ্ছে কিউ 0.1 অর গেট হয়েছে, কিউ 0.1 অর গেট হয়েছে। এটা অর গেট হলো। আর এদের দুজনের পরে যে আউটপুটটা পাচ্ছি সেটা আবার হচ্ছে এটার সাথে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট করব, এই দেখো অ্যান্ড গেট হচ্ছে আই 0.1। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার এটা অ্যান্ড, এটা এন দেয়া আছে, এ এন দেয়া আছে, এতে অ্যান্ড আর এন তে নট। অ্যান্ড নট মানে হচ্ছে এটা অ্যান্ড গেট নট আকারে আছে, তাই না? জি স্যার উল্টো কাজ করবে এটা, কথা বুঝছো? অর্থাৎ এই যে পুশ মানে ব্রেক করা আছে, এই জন্য এ এন দেয়া আছে, এ তে বোঝাচ্ছে অ্যান্ড আর এন তে আছে নট, অ্যান্ড নট। ক্লিয়ার? জি স্যার দিয়ে আই 0.1 সেটা ইজিকাল টু কি হচ্ছে কিউ 0.0। এই নিজেরা কথা কেন বলছো? স্যার এটা হয় না, কি হয় না? সার্ভার অলরেডি রানিং, কিন্তু এর ভিতরে তো সফটওয়্যারই না, অলরেডি রানিং বলে বলা যায়। আমি আগে আমারটা শেষ করি, তারপরে আমার সাথে কথা বলো। আচ্ছা স্যার, তার কি হচ্ছে না সেটা আমার সাথে কথা বলো, দেখবো যে সব ঠিক। এই প্রোগ্রামটা তো আমরা ওখানে করেছিলাম, সেটা নিয়ে আমি বললাম যে ওখানে তো আমরা কোড দেখতে পারি। এটা হচ্ছে জাস্ট কোড ভার্সন, এটা তোমার লাগবে এমন না। জি স্যার, ঠিক আছে, আমাদের মেন হচ্ছে এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছি তো, তাই না? জি স্যার কিন্তু এখন আমরা সিমুলেশন করব। সিমুলেশনে এই দেখো এখানে কিন্তু আমার আউটপুট না, সবই হচ্ছে ইনপুটে। এটা দিলাম, আচ্ছা এটা দিয়ে কিন্তু এটা তার আগে কি করতে হবে? এটা হচ্ছে রান করতে হবে। এই যে প্রোগ্রামটা দিছি না, এই প্রোগ্রামটা দিয়ে এটা দিয়ে রান হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই প্রোগ্রামটা রান করে, রানের পরে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এটা স্টার্ট প্রোগ্রাম। প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, প্রোগ্রাম স্টার্ট হয়েছে, এটা ওই যে কাজ করছে। হ্যাঁ, এটা দেখো ব্রেক আছে, এর জন্য এটা বাতি চলে আসছে, সিগন্যাল এটা দিছি ব্রেক আছে। আর যখন আমি এই সুইচটা দিয়ে ছেড়ে দিব, তারপরে যে আউটপুট ছেড়ে পাই দাও। লাফাইতেছে স্যার। হ্যাঁ ঠিক আছে ও এটা 0.0 আর এটা 0.1 দিতে চান করা হবে না। জি স্যার 0.0 এটা তো 0.0 দিতে হবে না? জি স্যার জি স্যার বলবেন মিস্টেক হয়ে গেছে, তার তো এটা মিস্টেক হয়ে গেছে নাকি? এটা তো কি দিতে হবে? এটা 0.0 দিতে হবে, তাহলে তো ওইটারই অরিজিনালি ভালো নিয়ে ওটা রাতে নিয়েছে। না স্যার, তার দিকে তো রাখা এটা 0.0 হবে, তাই না? আচ্ছা, এটা জানি আমার এই আচ্ছা, তাহলে এখানে এটা কিন্তু হয় না। প্রোগ্রাম আবার আমরা নিয়ে আসি। এখন ঠিক আছে, এখন 0.0 না, দুটো আছে না? জি স্যার আচ্ছা, এখন দেখো এটা কি করবো আমরা? এই যে রান করে দেবো, এই স্টপ ছিল, এখন দেখো রান করতে চলে গেছে। আর এখান থেকে এটা হচ্ছে প্রোগ্রাম স্টার্ট করে গেল হ্যাঁ, আমি কিন্তু স্টপ করে দিছি,
কিন্তু এখন চলছে কোনটা দিয়ে? বিজনেস চলছে না? জি স্যার এই যে অংশটা দিয়ে এটাকে চালাচ্ছে। এখানে কিন্তু আলাদা করে তুমি দেখতে পাবো না। এইটা আর এইটা দুটো কি করো তো, এইগুলো হচ্ছে এগুলো সবই আউট ইনপুট। এই ইনপুট গুলো হচ্ছে এই যে 0 থেকে 7, এই 0 থেকে 7 হচ্ছে মানে পিএলসি এই যে S7200 এর নিয়ম হচ্ছে যে 0.0 দিচ্ছি না, 0.0 0.1 প্রথমটা আছে সব 0.0 থেকে 0.7 পর্যন্ত। তারপরে আবার হচ্ছে I 1.1 1.2 1.3 এইভাবে I এর আবার 1 থেকে শুরু হবে। তারপর I 2.1 2.2 2.3 এইভাবে 7 পর্যন্ত যাবে। এইভাবে এক একটা মডিউল সেট করা। জি স্যার কথা বুঝতে পারছো? জি স্যার। আউটপুট এরকম যে Q 0.1 থেকে Q 0.7 পর্যন্ত, তারপর আবার Q 1.1 থেকে 1.7 পর্যন্ত, 2.1 থেকে 2.7 পর্যন্ত, 8টা করে মডিউল করা আছে। ঠিক আছে? জি স্যার। 0 থেকে এইভাবে ভাগ করা থাকে। ঠিক ওই জন্য আমাদের এটা এটাও ইনপুট, এগুলো সব ইনপুট। আমরা এখান থেকে সুইচ করছি আর এখান থেকে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। ঠিক আছে? কি হচ্ছে যদি আমরা এইটা ব্রেক করি, এই যে 2টাকে দিয়ে ব্রেক করি, এই যে 2 দিয়ে এটা দিয়ে ব্রেক করে দিলাম না স্যার আই এই যে ব্রেক করে দিয়েছি, ব্রেক হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার অফ হয়ে গেছে। আর এইটা দিয়ে এই একবার চালু করে ছেড়ে দিলাম। ঠিক আছে? চালু করে ছেড়ে দিছি, এটা কিন্তু চলছে, তাই না? কথা বুঝতে পারছো? মানে আগের আমাদের যা ছিল সিমেন্স লোগোতে যা হচ্ছিল সেই কাজই আমরা এখানে করছি। এখানে আমরা এর আগে বলেছিলাম যে আমাদের সিমুলেশন এটা নেই, ডাইরেক্ট ওই সফটওয়্যারে কিন্তু কোনো সিমুলেশন নেই। এই সিমুলেশনটা আসে হচ্ছে আলাদা একটা মডিউল পাওয়া যায়, আলাদা সিমুলেশন সফটওয়্যার পাওয়া যায়, যেটা আমরা তোমাদের প্রত্যেকটা পিসিতে দিয়ে দিই, যেটা তোমরা নিয়ে নিবা। ঠিক আছে? S7200 এর আলাদা সিমুলেটর, সেই সিমুলেটরের কিভাবে কাজ করতে হয় সেটা আমরা এখানে দেখছি। আচ্ছা, এখানে মজা হচ্ছে ওই যে ইনপুট দেবো না, এখানে এর উপর ক্লিক করে যে যেমন আমরা এটা নিচ্ছি না, এখানে যদি ক্লিক করি একটু দেখো ইন্টারেস্ট, এগুলো সব একটা একটা করে মডিউল আমরা অ্যাড করতে পারি। ওই যে পিএলসি তে যে বলছিলে যে আমাদের স্লট অ্যাড করা যায়, এখানে যখন তুমি ক্লিক করবা, ক্লিক করলে দেখো এটা হচ্ছে ডিজিটালের মডিউল আর এটা হচ্ছে অ্যানালগ মডিউল। যদি এই যে ডিজিটাল মডিউল আমি এটা নিয়ে এটা একটা ডিজিটাল মডিউল সেটা এখানে ইনপুট শেষ করার পরে তারপর তুমি আবার এই ইনপুটগুলো দিতে পারো। বুঝছো? এখানে প্রথমটা আছে 8টা, তারপরে আছে 6টা। এখানে কিন্তু 8টা নেই, এই দুটো নেই। 8টা 6টা, তারপর আবার 8টা 8টা করে সকাল 8টা। এখানে যদি তুমি আরো ইনপুট লাগে আরো ইনপুট দিতে পারো। যদি তুমি আউটপুট মডিউল লাগে, এই মডিউল যদি আউটপুট তো ওখানে আলাদা করে দেখা যাবে, ইনপুট আর আউটপুট। এখানে যদি অ্যানালগ দিতে চাও, এরকম এটা যদি ক্লিক করো, এটা হচ্ছে অ্যানালগ মডিউল। এটা হচ্ছে অ্যানালগ মডিউল। অ্যানালগ মডিউল ওই যে দেখো ওই যে ভোল্টেজ দেখছো 0 থেকে 1 ভোল্টেজ, এটা হচ্ছে AI0 AI2। ঠিক আছে? AI0 0 2 4 6 এইভাবে তোমার হচ্ছে ইনপুট গুলো সেট হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যানালগ। আমরা এখন অ্যানালগটাই দেখবো। আমরা এখন অ্যানালগ দেখবো। হ্যাঁ, এখানে এখন একটু এটা তো সবাই বুঝতে পারছো? জি স্যার সবাই তো পারবা নাকি এটা যদি হচ্ছে? আচ্ছা, এখন আমাদের যে পয়েন্ট হচ্ছে আমরা অ্যানালগ নিয়ে কিভাবে কাজ করি। ঠিক আছে? জি স্যার কতদিন আমরা ওইটাই দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা এখানে এটা ডিলিট করে দিই। এখানে যেটা দিতে হবে, একটু আগে যখন বলছিলাম ক্লাসের শুরুতে কি করবো আমরা, প্রথমে হচ্ছে অ্যানালগের জন্য আলাদা করে অ্যানালগ ইনপুট নেওয়া লাগবে না, নর্মাল ইনপুটই আসবে। কিন্তু অ্যানালগের জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ইনস্ট্রাকশন এসে এখানে দেখো হচ্ছে আমাদের আছে হচ্ছে ইন্টিজার ম্যাথ। ঠিক আছে? ইন্টিজার ম্যাথের থেকে আমরা এটা ডিভিশন আই, ঠিক আছে, এটাকে যদি এখান থেকে ডাবল ক্লিক করে কিন্তু এখানে চলে আসবে, অথবা
এখান থেকে টেনে নিয়ে আসতে পারো এখানে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারো এসে দেখো সরাসরি এখানে দিয়ে গেছে এটা হচ্ছে অ্যানাবুল টেন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অ্যানাবুল অ্যানাবুল ইনপুট আর ওটা হচ্ছে অ্যানাবুল আউটপুট স্যার ঠিক আছে স্যার এটা জ্ঞান আলোক টাইমার নাকি স্যার আমি অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগারিং করছিলাম না আমরা থ্রেশহোল্ড ট্রিগারিং